हेलो फ्रेंड्स, आई एम राहुल एंड यू आर वाचिंग ट्रूथ ऑफ फिजिक्स। आज के हमारे टॉपिक हलो स्टार टू डेल्टा कनभार्सन एंड डेल्टा टू स्टार कनभार्सन बा टी टू पाई कनभार्सन एवं पाई थेके टी ए किभाबे आमरा कनभार्ट करते पारबो कोनो एकटा सार्किटके। तो कोनो आमादेर काछे जोदि कोनो एकटा जटिल जोदि सार्किट थाके, कमप्लेक्स जोदि कोनो नेटवार्क थाके, ताहले सेई नेटवार्कटाके आमरा एई प्रसेसटार माध्यमे खूब सहजभावे एवं कम समयेर मध्ये सल्व करे दिते पारबो। এই ভিডিওতে আমি শুধু তোমাদের এই মেথডটা বলবো যে মেথডটা কি এবং কিছু সূত্র আছে সেই সূত্রগুলো দেখাবো এবং সেই সূত্রগুলোকে কিভাবে ইউজ করে কোন একটা কমপ্লিকেটেড প্রবলেমকে সলভ করা যায় খুব সহজে সেটা তোমাদের ডিসপ্লে করার জন্য আমি একটা প্রবলেম তুলবো। সেই প্রবলেমটাকে এই মেথডটা দিয়ে আমি সলভ করে তোমাদের দেখাবো। আমাদের কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, এরকম যদি একটা নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্কটাকে আমাদের বলা হয় টি নেটওয়ার্ক। দেখো এই জায়গাটা এটা একটা টি এর মতো শেপ দেখাচ্ছে, এখানটা একটা রেজিস্ট্যান্স আছে, এখানটা একটা রেজিস্ট্যান্স আছে, এখানটা একটা রেজিস্ট্যান্স আছে। তো এই নেটওয়ার্কটাকে বলা হয় আমাদের টি নেটওয়ার্ক। এটাকে আমরা এইভাবেও আঁকতে পারি, এটাকে এইভাবেও আঁকা যায়। তো এই যে শেপটা আছে এটা একটা ওয়াই এর মতো শেপ। তো এই টি যে সার্কিট আছে বা টি যে নেটওয়ার্ক আছে এটাকে ওয়াই নেটওয়ার্কও বলা হয়ে থাকে, অথবা এটাকে আমরা স্টার নেটওয়ার্কও বলে থাকি, কারণ এটা একটা স্টারের মতো দেখতে। আর এই যে এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা এইটা তোমরা একটু অবজার্ভ করলে বুঝতে পারবে যে এটা একটা পাইয়ের মতো দেখতে। তো এই নেটওয়ার্কটাকে আমাদের বলা হয় পাই নেটওয়ার্ক, অথবা এই নেটওয়ার্কটাকে আমরা এইভাবেও আঁকতে পারি। দেখো তো এটা কি সিম্বল আমাদের? এটা ডেল্টা সিম্বল। তো এই নেটওয়ার্কটাকে আমাদের ডেল্টা নেটওয়ার্কও বলা হয়ে থাকে। তো ডেল্টা নেটওয়ার্ক অথবা পাই নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের টি অথবা ওয়াই অথবা স্টার নেটওয়ার্ক। কিভাবে আমরা এই স্টার নেটওয়ার্ককে এই ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করব, মানে এই স্টার নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রূপে যদি আমরা এই নেটওয়ার্কটাকে ইউজ করি তাহলে এই রেজিস্ট্যান্সগুলোর মান কি হবে উইথ রেসপেক্ট টু দিস, মানে এই দুটোর মধ্যে আমরা রিলেশনটা বের করব, কিভাবে এটার থেকে এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি। তো সেটা সহজভাবে বোঝার জন্য আমি পাশে আরেকটা ছবি এঁকেছি। এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সার্কিটটা আছে, এই যে নেটওয়ার্কটা আছে, দিস ইজ এ টি নেটওয়ার্ক, আর এই যে বাইরের নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে আমাদের ডেল্টা নেটওয়ার্ক বা পাই নেটওয়ার্ক। তো ভেতরেরটা হচ্ছে আমাদের স্টার নেটওয়ার্ক আর বাইরেরটা হচ্ছে আমাদের পাই নেটওয়ার্ক বা ডেল্টা নেটওয়ার্ক। তাহলে কিভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারবো? এটার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে প্রমাণও করা যায়, কিন্তু আমি এখানটা তোমাদের প্রমাণটা দেখাবো না, শুধু সূত্রটা দেখাবো এবং সেই সূত্রটাকে কিভাবে তোমরা ইউজ করে অঙ্ক করতে পারবে সেটাও দেখাবো, একটা অঙ্ক সলভ করে। তো সূত্রটা হচ্ছে এরকম, যখন আমরা স্টার টু পাই ট্রান্সফরমেশন করছি, স্টার টু পাই, তখন যে সূত্রটা হবে অর্থাৎ Z1, Z2 আর Z3 এই তিনটাকে আমরা ZA, ZB আর ZC এই তিনটাতে কনভার্ট করব। তো সেটার সূত্রটা হচ্ছে ZA আমাদের ইকুয়াল টু হবে এই দুটার প্রোডাক্ট Z1, Z2 প্লাস Z2, Z3 প্লাস Z3, Z1 ডিভাইডেড বাই Z1। Z1 এর অপোজিটটা আমরা বের করছি, ZA-টা। যেহেতু ZA-টা বের করছি, এই ZA এর অপোজিট রেজিস্ট্যান্স থাকবে অর্থাৎ Z1 এখানে, সেইটা হবে আমাদের ডিভাইডেড বাই নিচে। এইবার ZB সিমিলারলি আমাদের হবে, উপরের জিনিসটা সেমই থাকবে, Z1, Z2 প্লাস Z2, Z3 প্লাস Z3, Z1 ডিভাইডেড বাই আমরা ZB-টা বের করছি, তাহলে ZB-র যে অপোজিটটা থাকবে অর্থাৎ Z2 যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই রেজিস্ট্যান্সটা ভ্যালুটা Z2। আর ZC সিমিলারলি আমাদের কি হয়ে যাবে, Z1, Z2 প্লাস Z2, Z3 প্লাস Z3, Z1 ডিভাইডেড বাই ZC বের করছি, তাহলে ZC এর যে অপোজিট আছে অর্থাৎ Z3 যেটা সেটা। এটা হচ্ছে আমাদের স্টার থেকে, এই তিনটা হচ্ছে আমাদের স্টার থেকে পাইয়ে কনভার্ট করা, অর্থাৎ এই ভেতরের যে স্টারটা আছে এই স্টার নেটওয়ার্ক থেকে বাইরে যে পাই নেটওয়ার্ক আছে সেটাতে কনভার্ট করার যে সূত্র আছে সেই তিনটা সূত্র। এবার আমরা যদি আমাদের বাইরের তিনটা
রেজিস্ট্যান্স জানা থাকে, অর্থাৎ আমার যদি ডেল্টা নেটওয়ার্ক যদি কোথাও থাকে সেই তিনটা যদি রেজিস্ট্যান্স জানা থাকে সেটাকে আমরা কীভাবে পাই বা সেটাকে আমরা কীভাবে স্টারে কনভার্ট করব সেটা দেখব। সেক্ষেত্রে আমাদের Z1 হবে Z1 ইকুয়ালস টু Z1 এর সাথে সংলগ্ন যে দুটো আমাদের রেজিস্ট্যান্স আছে অর্থাৎ ZC আর ZB, ZC ZB ডিভাইডেড বাই ZC প্লাস ZB প্লাস ZA, ZC প্লাস ZB প্লাস ZA অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। Z2 কী হবে, Z2 ইকুয়ালস টু হবে Z2-র যে সংলগ্ন যে দুটো আছে অর্থাৎ ZC আর ZA, তা ZA ZC ডিভাইডেড বাই যা ছিল তাই, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের যোগফল ZA প্লাস ZB প্লাস ZC। আর আমাদের Z3 কী হয়ে যাবে, Z3-র যে সংলগ্ন আছে এই রেজিস্ট্যান্সের যে সংলগ্ন আছে ZB ZA, ZA ZB ডিভাইডেড বাই এই তিনটা যোগফল ZA প্লাস ZB প্লাস ZC। তো এই তিনটাই হলো আমাদের পাই থেকে পাই টু স্টার কনভার্সনের ফর্মুলা, এই তিনটা। এবার আমি তোমাদের একটা প্রবলেম এই প্রসেস দিয়ে সলভ করে দেখাবো, তো তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। সাপোজ আমাদের কাছে একটা প্রবলেম আছে, এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার A পয়েন্ট আর B পয়েন্ট এই দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, তুল্য রোধটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব, তো তুল্য রোধ বের করতে গেলে আমাদের এই কমপ্লেক্স যে সার্কিটটা আছে এটাকে সিম্পল বানাতে হবে। তো সিম্পল আমরা কিভাবে বানাতে পারি, আমরা প্যারালাল বা সিরিজে আছে কিনা আছে কোনগুলি প্যারালাল এবং সিরিজে আছে রেজিস্ট্যান্সগুলি সেগুলোকে বের করতে হবে, তারপরে সেটা ধীরে ধীরে সিম্পল করা যায়। তো এখানটায় দেখো বোঝা যাচ্ছে না যে এইটা আর এইটা কিসে আছে, বা এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে আছে, বা এইটা বা এইটা এবং এটা কিসে আছে আমরা সঠিকভাবে বলতে পারছি না, সিরিজে আছে না প্যারালালে আছে। তো এইখানটায় দেখো একটু এখানটা অবজার্ভ করতে হবে যে এই জায়গাটা যে আছে দিস সাইড, এই জায়গাটা এটা কিন্তু একটা ডেল্টা বা পাই নেটওয়ার্ক আছে এখানটায়। তাহলে এইটাকে যদি আমরা স্টারে কনভার্ট করে দিই তাহলে তোমরা দেখতে পাবে যে খুব সহজে এটা একটা সিম্পল ফর্ম নিয়ে নেবে। তো কীভাবে আমরা এটাকে স্টারে কনভার্ট করবো, একটু আগে আমি সূত্রগুলো দেখালাম। এইখানটায় এটাকে যদি স্টারে কনভার্ট করি তাহলে এইখানটায় এরকম একটা সার্কিট তৈরি হবে, এরকম। এর প্রতিটা রেজিস্ট্যান্সকে আমি আর ধরেছি, এই যে প্রতিটা যে রেজিস্ট্যান্স আছে সেগুলোকে আমি আর ধরেছি। তাহলে ভেতরের সাপোজ এটা হচ্ছে আমাদের ZA, এটা ZB আর এটা ZC রেজিস্ট্যান্স। তাহলে ZA কী হবে আমাদের, ZA হয়ে যাবে আমাদের এটা কি, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা ডেল্টা টু স্টার কনভার্সন, মানে আমাদের সেকেন্ডের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো কী হবে সেটা, নিচে হয়ে যাবে আমাদের তিনটা রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ R প্লাস R প্লাস R, এইটা আর এটার যোগফল R প্লাস R প্লাস R, আর উপরে হয়ে যাবে আমাদের ZA এর অ্যালং সাইডের যে দুটো রেজিস্ট্যান্স আছে অর্থাৎ এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের গুণফল, অর্থাৎ এক্ষেত্রে সবই R আছে, তার মানে এটা R ইন্টু R অর্থাৎ R স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা আমাদের কী হয়ে যাবে, নিচে 3R উপরে R স্কোয়ার, R/3 হয়ে যাবে ZA। এইবার যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল একটা ডিস্ট্রিবিউশন, বা এখানটায় যেহেতু সবগুলো রেজিস্ট্যান্স আমাদের আরই আছে, এইটা এবং এইটা, এই তিনটা আমাদের সমান এবং আর, ফলে স্বাভাবিকভাবে তোমরা যদি করো বাকি রেজিস্ট্যান্সগুলো যদি বের করো ZB আর ZC, তোমরা দেখতে পাবে যে এই আমি একটু আগে ফর্মুলাটা আলোচনা করলাম সেই ফর্মুলা দিয়ে যদি তোমরা বের করো বাকি রেজিস্ট্যান্সগুলো দেখতে পাবে যে সেগুলো একই আসছে, অর্থাৎ এটাও R/3 আসছে ZB, আর ZC যেটা আছে সেটাও আমাদের R/3 আসছে। তো আমরা স্টারে কনভার্ট করে নিলাম, ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্কে আমরা কনভার্ট করে নিলাম এই ডেল্টা নেটওয়ার্কটাকে। তাহলে এইবার আমাদের কি হলো ব্যাপারটা দেখি, এই সার্কিটটাকে আমি রিড্র করছি এখানটায়। তাহলে আমরা এই সার্কিটে কনভার্ট করে ফেলতে পারলাম বাই ডেল্টা টু স্টার কনভার্সন, যেখানটায় এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে এই তিনটা রেজিস্ট্যান্সের মানও আমরা একটু আগে বের করলাম R/3 এবং R/3, আর বাকিগুলো তো আমাদের R রেজিস্ট্যান্স। এবার এই যে নোডটা আছে এটাকে আমরা P, এই যে নোডটা এটাকে Q, আর এই যে এই নোডটা আছে এটাকে আমরা C নাম দিলাম।
নোড মানে হচ্ছে জাস্ট কিছুই না, জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্টগুলোকে আমরা নোড বলে থাকি। আর এই মাঝখানে যে পয়েন্টটা আছে এটাকে আমরা ও নাম দিলাম। তাহলে স্বাভাবিকভাবে এই পিটা আর এই কিউটা হবে আমাদের এই কিউ, আর ওটা এটা, আর সি পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই দুটো যে রেজিস্ট্যান্স আছে, তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এই রেজিস্ট্যান্স আর এই দুটো রেজিস্ট্যান্স আমাদের আছে সিরিজে। তাহলে এই দুটো যদি আমরা সিরিজ করে দিই, আবার সিমিলারলি এই দিকেও এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এরা সিরিজে আছে, তাহলে এইটার যে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা হবে সেটা আমাদের হবে এরকম ধরনের একটা সার্কিট, যেখানটা এই যে রেজিস্ট্যান্স এইটা হলো এই দুটার সিরিজ, অর্থাৎ আর প্লাস R/3 মানে 4R/3 এটার ভ্যালু। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু এটাও সিমিলারলি 4R/3 হবে। আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের R/3 আর এটা হচ্ছে আর এখানটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে আর, এই রেজিস্ট্যান্সটা। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা একটু সাজিয়ে আরেকবার রিড্র করি, তাহলে এই সার্কিটটা এরকম একটা সার্কিট তৈরি হবে, এই সার্কিটটার থেকে এরকম একটা সার্কিট তৈরি হবে। তো এটাকে দেখে তোমরা সহজভাবেই বুঝতে পারছো যে এখানটায় কী আছে, 4R/3/R, 4R/3, দিস resistance by this resistance is equal to this resistance by this resistance, 4R/3/R। তো এই দুটো কী হচ্ছে, সমান হচ্ছে আমাদের। তার মানে এটা গ্যালভানোমিটারের কন্ডিশন থেকে যদি আমরা বলি, তাহলে এখানটায় মাঝখানের যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ এই সার্কিটটা আমাদের হয়ে যাবে এরকম ধরনের একটা সার্কিট। তাহলে এই সার্কিটটা আমাদের কনভার্ট হয়ে যাবে এরকম একটা সার্কিটে, এরকম একটা সিম্পল ধরনের সার্কিটে। তো এটাকে তোমরা খুব সহজভাবেই সলভ করে নিতে পারবে। এই দুটো আছে আমাদের সিরিজে, আর এই দুটো আমাদের আছে সিরিজে। এবার নিচের যে ইকুইভ্যালেন্টটা হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, আর উপরে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, এরা আবার পরস্পর আছে কিসে, প্যারালালে। তাহলে এটাকে আমি একবারে সলভ করে দিচ্ছি। উপরে সিরিজ 8R/3 ইন্টু 2R ডিভাইডেড বাই সামেশন 14R/3, মানে এটা আমাদের হয়ে যাবে 8/7R। তো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ অ্যান্ড বি আমাদের বেরিয়ে গেল 8R/3। এবার প্রশ্নে যদি আর এর মান বলে দেওয়া থাকে, আর এর যে মান বলবে সেটা এখানটা পুট করলে তোমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি কী হবে আমাদের। তাহলে তোমরা দেখতেই পেলে যে খুব সহজভাবে আমরা কীভাবে স্টার টু ডেল্টা এবং ডেল্টা টু স্টার এই মেথডটাকে কীভাবে এই অঙ্কটায় অ্যাপ্লাই করে কীভাবে সহজভাবে এই অঙ্কটাকে করে ফেলাম। এই অঙ্কটা যদি তোমরা যদি এটা নর্মাল ওয়েতে যদি করতে, তাহলে অনেকটা বড় হয়ে যেত অঙ্কটা এবং অনেক সময় লাগতো। তো আশা করছি এই ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কনভার্সন কীভাবে করবা তোমরা স্টার টু ডেল্টা অ্যান্ড ডেল্টা টু স্টার। এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো, যে ভিডিওটা আমি আরও কিছু স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেমস এই রিলেটেড সলভ করে তোমাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা ভিডিওটি, যাতে তারাও এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা, পরবর্তী যে ভিডিওসগুলি হবে বিভিন্ন কনসেপ্টসের উপর ফিজিক্সে তার নোটিফিকেশানস পেয়ে যাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।